আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 71 পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ দেখব এবং নিচে একটা কাজ দেওয়া আছে, এটার উত্তর আমরা অনুবাদ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে রবিন কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম রবিন। প্রথমে চলো এখানে যে টেক্সটটা আছে ওইটার আমরা অনুবাদটা দেখে নিই। টেক্সটটা এখান থেকে শুরু। দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM। বিমানটি বিকেল 4:55 সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে। দ্য নেম সুবর্ণভূমি ইজ প্রোনাউন্সড অ্যাজ সুওয়ার্ণাপুম। সুবর্ণভূমি নামটি সুওয়ার্ণাপুম উচ্চারণে বলা হয়। দ্য নেম ইজ ডিরাইভড ফ্রম সংস্কৃত হুইচ মিন্স গোল্ডেন ল্যান্ড। এই নামটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ হল সোনালী ভূমি। দ্য নেম ওয়াজ চোজেন বাই কিং ভূমিবল আদুলাদেজ। এই নামটি রাজা ভূমিবল আদুলাদেজ কর্তৃক নির্বাচিত হয়েছিল। দ্য এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন রচা থেওয়া ইন দ্য ব্যাং প্লি ডিস্ট্রিক্ট অফ সামুত পরাকান প্রভিন্স 30 কিলোমিটার্স ইস্ট অফ ব্যাংকক। বিমানবন্দরটি ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে সামুত প্রাকান প্রদেশের ব্যাং প্লি জেলার রাচা থেওয়ায় অবস্থিত। দ্য এয়ারপোর্ট হ্যাজ 2 প্যারালাল রানওয়েজ। বিমানবন্দরটিতে 2টি সমান্তরাল রানওয়ে রয়েছে। বোথ অফ দেম আর 60 মিটার ওয়াইড। উভয়েরই প্রস্থ 60 মিটার। ওয়ান অফ দ্য রানওয়েজ ইজ 4000 মিটার্স লং অ্যান্ড দ্য আদার ইজ 3700 মিটার্স। একটি রানওয়ের দৈর্ঘ্য হল 4000 মিটার এবং অন্যটি 3700 মিটার। ইট ক্যান হ্যান্ডেল 76 ফ্লাইট অপারেশনস পার আওয়ার। এটি প্রতি ঘন্টায় 76টি ফ্লাইট পরিচালনা করতে পারে। ইট ক্যান হ্যান্ডেল 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গো পার ইয়ার। এটি প্রতি বছর 45 মিলিয়ন যাত্রী এবং 3 মিলিয়ন টন কার্গো পরিবহন করতে পারে। দি এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনাল ইজ 563,000 স্কোয়ার মিটার্স, দ্যাট ইজ 60,60,000 স্কোয়ার ফিট। বিমানবন্দর যাত্রী টার্মিনাল 5,63,000 বর্গ মিটার অর্থাৎ 60,60,000 বর্গ ফুট। ইট ইজ দ্য 4th বিগেস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের 4র্থ বৃহত্তম যাত্রী টার্মিনাল ভবন। দি এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু ফেজ 2। বিমানবন্দরটি দ্বিতীয় ধাপের উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে। ইট উইল রেজ ইটস ক্যাপাসিটি টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার। এটি প্রতি বছর 65 মিলিয়ন যাত্রী পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করবে। দ্য এয়ারপোর্ট হ্যাজ 2 5-story কার পার্ক বিল্ডিংস। বিমানবন্দরটিতে 2টি 5তলা বিশিষ্ট গাড়ি পার্কিং ভবন রয়েছে। দ্য বিল্ডিংস ক্যান হাউস 5000 কার্স। ভবনগুলোতে 5000 গাড়ি রাখা যায়। এরপর এখানে দেখো একটা কাজ দেওয়া আছে নিচে। ব্যাংকক এয়ারপোর্টের কিছু প্রশ্নের মতো করে এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে এবং এইগুলোর মধ্যে যে তথ্যগুলো বসবে এই টেক্সট থেকে ওইটা আমরা এখানে তুলে দেব। তাহলে দেখো, প্রথমটা হলো নেম বা নাম। এখানে আমরা লিখব নামটা সুবর্ণভূমি এয়ারপোর্ট। 2 নম্বর অরিজিন অফ দ্য নেম, অর্থাৎ এই নামটার উৎপত্তি কোথা থেকে, এটা হলো ডিরাইভড ফ্রম সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত থেকে আগত। 3 নম্বর চোজেন বাই, অর্থাৎ কে এই নামটা দিয়েছিল, সেটা হলো কিং ভূমিবল আদুলাদেজ। 4 নম্বর মিনিং, এই নামটার মানে কি, এটা হলো গোল্ডেন ল্যান্ড অর্থাৎ সোনালী ভূমি। 5 নম্বর ডিস্টেন্স ফ্রম ব্যাংকক, ব্যাংকক থেকে দূরত্বটা হলো 30 কিলোমিটার্স ইস্ট অফ ব্যাংকক, ব্যাংকক থেকে 30 কিলোমিটার পূর্বে। 6 নম্বর রানওয়ে, এটা হবে 2 প্যারালাল রানওয়েজ, 2টি সমান্তরাল রানওয়ে। 7 নম্বর হলো লেন্থ অফ রানওয়েজ, রানওয়ের দৈর্ঘ্য কত, এটা হলো 4000 মিটার্স অ্যান্ড 3700 মিটার্স। তারপর 8 নম্বর এয়ারক্রাফট কন্ট্রোল পার আওয়ার, এটা হবে 76 ফ্লাইট অপারেশনস পার আওয়ার, প্রতি ঘন্টায় 76টি ফ্লাইট পরিচালনা। 9 নাম্বার অফ প্যাসেঞ্জার্স, এটা 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর 45 মিলিয়ন যাত্রী। 10 কার্গো হ্যান্ডেলড 3 মিলিয়ন টনস পার ইয়ার, প্রতি বছর হলো 3 মিলিয়ন টন কার্গো। 11 নম্বর কার পার্কিং, এটা হলো 2 5-story কার পার্কিং বিল্ডিংস ক্যান হাউস 5000 কার্স, 2টি 5তলা বিশিষ্ট গাড়ি পার্কিং ভবন এবং 5000 গাড়ি এখানে রাখা যায়। 12 নম্বর
নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন ফিউচার, এটা হলো উইল হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার, প্রতি বছর প্রায় 65 মিলিয়ন যাত্রী এটা পরিবহন করবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 72 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কাজটা দেওয়া আছে পরবর্তী পৃষ্ঠায়, ওইটার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।